সকালে আলো ফোটার পর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান তার শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই। কবর জিয়ারত করে জামায়াতের আমির মন্তব্য করেন, ষড়যন্ত্র করে ওসমান হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে আজ বিকেল 5টার মধ্যে সুস্পষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বড় হয়ে আমি হাদির মামার মতন হতে চাই। আমারও ইচ্ছা আছে হাদির মতো হওয়ার। সে তো দেশের জন্য অনেক কাজ করে গেছে। এই কথাগুলো কোনো রাজনৈতিক স্লোগান নয়, এগুলো বলছে ছোট ছোট শিশুরা, যারা আজ প্রথমবার কোনো কবরের সামনে দাঁড়িয়ে চিনছে এক মানুষের স্বপ্নকে। জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোদ্ধাদের সাথে রাজপথে নেমেছিলেন হাদি। তিনি আজ নির্বাক, নেই নির্বাচনী প্রচারণার কোনো তোড়জোড়, সহযোদ্ধাদেরও কাজের গতি পাল্টেছে। হাদির কবর জিয়ারতে গিয়ে তাদের কারো চোখে পানি, কেউ করছেন প্রার্থনা। আমার ছেলের জন্য যেরকম লাগে আমি চিনি না জানি না, তার চেয়ে বেশি লাগতেছে আমার হাদির জন্য। শরীফ ওসমান হাদি ভাই একজনই ছিল, আর পৃথিবীতে আসবে না শরীফ ওসমান হাদি ভাই বাংলার জন্য। শুধু তারাই নন, কেউই মেনে নিতে পারছেন না হাদির এই চলে যাওয়া। সকাল থেকে সর্বস্তরের মানুষ হাদির কবর ছুঁতে আসেন, প্রশ্ন রাখেন, মানুষের নিরাপত্তাই যদি না থাকে তবে কিসের ইনসাফ? আমরা শপথ নিচ্ছি, আমরা এক একজন শহীদ শরীফ ওসমান হাদি তৈরি হব। হাদির মতো সন্তান যেন প্রতি মায়ের গর্ভে জন্মায়। ওসমান হাদির হত্যাকে ষড়যন্ত্র উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান চাইলেন সুষ্ঠু ও ন্যায় বিচার। সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। এদিকে হাদি হত্যার বিচারের বিষয়ে 24 ঘন্টার মধ্যে সুস্পষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সহযোদ্ধারা। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করেছেন তারা। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।